হ্যালো লিসেনার, আজকের লেকচারে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড এগুলোর বেশ কিছু অ্যাডভান্টেজ এবং এদের কিছু রুলস এবং ফিচার নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো আমরা কিন্তু এখন সবাই জানি যে একটা ক্লাসকে কীভাবে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হয়, বা ওই ক্লাসের মধ্যে কীভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারি, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়, মানে এই সব কিছু সম্পর্কে আমাদের কিন্তু এখন একটা বেসিক আইডিয়া আছে। তো এখন আমরা এই সমস্ত বিষয় নিয়ে একটু ডিপলি ডিসকাস করব যে আমরা যখন কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করব বা ওই ক্লাসের মধ্যে যখন অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা লিখব, তখন ওই ক্লাসের বেশ কিছু রেস্ট্রিকশান, কিছু লিমিটেশন থাকবে। সো এগুলো নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, সো লেটস স্টার্ট। তো বিগত লেকচারে আমরা কিন্তু অলরেডি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথডের উপর একটা রিয়েল লাইফ এক্সাম্পলও দেখেছিলাম। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি সবাই এক্সাম্পলটা ট্রাই করেছি। সো এই অ্যাবস্ট্রাক্ট মেথডের অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট মেথডের মেইন যে অ্যাডভান্টেজ সেটা হলো, আমরা যদি একটা মেথডের মাধ্যমেই, যেই মেথডের সিগনেচারও সেম হবে, সব কিছু সেম হবে, মেথডের নামও সেম হবে, ওই একটা মেথডের মাধ্যমে আমরা যদি ডিফারেন্ট টাইপের অপারেশন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব। তো এখন আপনার কোশ্চেন হতে পারে যে একটা মেথডের মাধ্যমেই, যেই মেথডের সিগনেচারও একদম 100% সেম, ওই একটা মেথডের মাধ্যমে আমরা কীভাবে ডিফারেন্ট টাইপের অপারেশনে কাজ করতে পারি, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটা করা যায় যদি আমরা ওই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করি। সো আমরা এই লেকচারের লাস্টের দিকে একটা হচ্ছে একদম প্রোগ্রামেটিক্যাল একটা এক্সাম্পল দেখব। তো ওইটা দেখলে আশা করি আপনাদের ইনশাআল্লাহ এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো, আমরা যদি চাই যে আমরা তো একটা প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করি, তাই না? এবং ওই প্যারেন্ট ক্লাস থেকে অনেক অনেক চাইল্ড আমরা ক্রিয়েট করে রাখতে পারি, যে সমস্ত চাইল্ডগুলো কী করবে, ওই প্যারেন্টকে তারা এক্সটেন্ড করবে। সো আমি যদি চাই যে আমার এই মেথডটা অবশ্যই আমার সবগুলো চাইল্ড ক্লাস ইমপ্লিমেন্ট করতেই হবে, এমন যদি কোনো সিনারিও আপনার সামনে ক্রিয়েট হয় যে প্যারেন্ট ক্লাসে ওই মেথডটা অবশ্যই চাইল্ড ক্লাস ইমপ্লিমেন্ট করতেই হবে, তো সেক্ষেত্রে আপনি ওই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে ফেলবেন। বিকজ আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করি এবং ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি অন্য কোনো ক্লাস প্যারেন্ট হিসেবে ইনহেরিট করে, তাহলে অবশ্যই তাকে ওই অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু তাকে হচ্ছে ওভাররাইড করতেই হয়। সো এমন কোনো সিনারিও ক্রিয়েট হলে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে পারেন। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু ফিচার দেখে নিই। সো এখানে ফিচারগুলো প্রত্যেকটা আমি লাইন বাই লাইন দিয়ে রাখার একটাই কারণ, যে আপনারা যাতে বাসায় বসে ভালো করে স্টাডি করতে পারেন। তো আমি জাস্ট এখন একটু দ্রুত আমি এগুলোকে আপনাদের সামনে একটু রিভিউ করে যাচ্ছি। সো ফার্স্টে যে পয়েন্ট সেটা হলো, দেখেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ নট এ পিওর অ্যাবস্ট্রাকশন ইন জাভা। যে আমরা যদি কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিচ্ছি, আমরা যদি কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট বা ওই ক্লাসের মেথডগুলোকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা মানেই আমরা এইটা ভেবে নিতে পারি না যে আমরা সম্পূর্ণ অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করে ফেলেছি। আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করা হয় থেকে বিভিন্ন ওয়েতে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে এবং একটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। সো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা মেথডকে 100% অ্যাবস্ট্রাকশন বলতে পারি না, হতে পারে সেটা 30%, 50%, আমাদের ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করে এটা ভ্যারি করে। বাট আমরা যখন ইন্টারফেস ইউজ করি, তখন আমরা বলতে পারি যে 100% অ্যাবস্ট্রাকশন আমরা অ্যাচিভ করতে পারতেছি। ওকে, সেকেন্ড যে পয়েন্ট সেটা দেখেন যে ইন জাভা অবজেক্ট ক্রিয়েশন ইজ নট পসিবল ফর অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে কি, যে আমরা কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, বিকজ এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কোনো ক্লাস না। এটাকে আমরা বলতে পারি একটা ইনকমপ্লিট ক্লাস বা আনইমপ্লিমেন্টেড ক্লাস। তো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ফুলি ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই তাকে যে কোনো একটা চাইল্ড ক্লাসের মাধ্যমে এক্সটেন্ড করতে হবে। তারপর আমরা ওই চাইল্ড ক্লাসের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা ফুল কমপ্লিট করতে পারি। যদি আমি অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি ওই চাইল্ড ক্লাসের মধ্যে, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমরা তখন ফুলি ইনকমপ্লিট ক্লাস বলতে পারি। বাট এটা করার জন্য অবশ্যই আমাদেরকে ইনহেরিটেন্সের হেল্প নিতে হবে, তাছাড়া আমরা করতে পারবো না। ওকে, থার্ড যে পয়েন্ট সেটা হলো যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সে কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়াও অ্যাবস্ট্রাক্ট হতে পারে। তার মানে কি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আমাকে লিখতেই হবে সবসময়, এরকম কোনো বিষয় না। আমরা ইচ্ছেগুলো লিখতে পারি, নাও লিখতে পারি। যেমন 4 নম্বর যে পয়েন্ট সেটাই বলেছে যে ইট ক্যান হ্যাভ ওয়ান আর মোর অ্যাবস্ট্রাক্ট মেথড অর নন অ্যাবস্ট্রাক্ট মেথড অর কম্বিনেশন অফ বোথ মেথড। তার মানে কি, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমি অ্যাবস্ট্রাক্ট মেথডও লিখতে পারি এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড, দ্যাট মিনস যেগুলোকে আমরা বলে থাকি কনক্রিট মেথড, তাই না, সেগুলো আমরা লিখতে পারি। 5 নম্বর যে পয়েন্ট সেটা দেখেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যালাউ টু ডিফাইন প্রাইভেট, ফাইনাল, স্ট্যাটিক, কনক্রিট মেথড। তার মানে কি, যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে প্রাইভেট, ফাইনাল, স্ট্যাটিক বা কনক্রিট মেথডও ইচ্ছা মতো আমরা লিখতে পারি। এরপর 6 নম্বর যে পয়েন্ট সেটা হলো ইট ক্যান হ্যাভ কনস্ট্রাক্টর। তার মানে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা কনস্ট্রাক্টর লিখতে পারি। তো এখন কি আপনাদের মাথায় কোনো কোশ্চেন আসতেছে না যে আমি একবারই বলতেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো না, আর আমি কিছুক্ষণ পরেই আবার বলতেছি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরটা থাকতে পারে। তাহলে কনস্ট্রাক্টর রেখে অ্যাকচুয়ালি লাভ কি?
মানে কনস্ট্রাক্টর থাকা মানে কি, আমরা ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি আমরা মানে ইনস্ট্যান্স ক্রিয়েটই না করতে পারি তাহলে কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কী লাভ? সো এটাও আমরা পরবর্তী লেকচারে ডিসকাস করবো, তো ডোন্ট ওয়ারি। এরপর 7 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডাজেন্ট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স ইন জাভা বাট অ্যালাউস ইন ইন্টারফেস। তার মানে কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, বাট ইন্টারফেস করতে পারে। 8 নম্বর যেটা লাস্ট একদম, ইট ক্যান ইমপ্লিমেন্ট ওয়ান অর মোর ইন্টারফেস ইন জাভা। তার মানে কি যে আমরা কি জানতাম যে একটা ক্লাস মানে অন্য একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে, আবার একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে কি ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক একইভাবে মানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও মানে সে হচ্ছে ইন্টারফেসকে বা অনেকগুলো ইন্টারফেসকে সে হচ্ছে একসাথে ইমপ্লিমেন্ট করতে পারে। ওকে, তো এই ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু ফিচার। তো আমরা এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু রুলস দেখবো, দ্যাট মিনস কিছু রেস্ট্রিকশন বা লিমিটেশন এগুলো দেখবো। ওকে, সো ফার্স্টে যে পয়েন্ট সেটা হলো যে ক্লাস মাস্ট বি ডিক্লেয়ার্ড উইথ অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড টু মেক অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আপনারা বুঝতেই পারছেন। এবং সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো যে আমরা কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করতে পারি না, তাই না? যে ওই ক্লাসে কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি না, বাট ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যেই ক্লাস অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে, দ্যাট মিনস ইনহেরিট করবে, ওই চাইল্ড ক্লাসের কিন্তু আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি বা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এবং ওই সাব ক্লাস বা চাইল্ড ক্লাস যেটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে মানে প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করতেছে, তাকে কিন্তু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মানে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে অবশ্যই তাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। এছাড়া আমরা যদি জাস্ট নর্মাল সিম্পল কোনো ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে ফেলি তাহলে অবশ্যই ওই ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিতে হবে। আপনি নর্মাল সিম্পল কোনো ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবেন না। যদি লিখে থাকেন তাহলে কম্পাইলার আপনাকে বলবে তুমি ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট করে দাও। এরপরে 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মেথডগুলোকে ডিক্লেয়ার করতে চাই, দ্যাট মিনস মেথডগুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে অবশ্যই ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমাদেরকে এক্সটেন্ড করতেই হবে। যে কোনো অর্ডিনারি বা যে কোনো সিম্পল একটা ক্লাস দিয়ে আমাকে এক্সটেন্ড করতে হবে। দেন ওই ক্লাসের মধ্যে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এক্সিস্ট করা যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সবগুলো মেথডকে আমাকে অবশ্যই 100% আমাকে ওভাররাইড করতেই হবে। ওভাররাইড না করলে কম্পাইলার আমাদেরকে ইরর দিবে। ওকে, তো 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে ধরেন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করলাম, ওই ক্লাসের অনেকগুলো চাইল্ড ক্রিয়েট করলাম। তার মানে কি ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট মেথড আছে তাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে সবগুলো চাইল্ড ক্লাসের মধ্যেই, তাই না? এখন ইমপ্লিমেন্ট করার পরে যদি হঠাৎ করে সামহাও আপনি এই মানে মেইন ক্লাস দ্যাট মিনস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড আপনি ডিক্লেয়ার করে দিলেন, তাহলে কী হবে? নতুন করে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা অ্যাড করলেন সেটাকেও অবশ্যই প্রত্যেকটা চাইল্ড ক্লাসের মধ্যেই ইমপ্লিমেন্ট করতে হবে, নাহলে কিন্তু কম্পাইলার ইরর দিবে। তো এখন আপনি যদি চান যে আপনি নতুন করে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা অ্যাড করতেছেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে, দ্যাট মিনস প্যারেন্ট ক্লাসের মধ্যে, ওই মেথডটা অ্যাকচুয়ালি মানে চাইল্ড ক্লাসের ইমপ্লিমেন্ট করতেই হবে এরকম বিষয় না। তো সেক্ষেত্রে যেই চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করার দরকার নেই সেই চাইল্ড ক্লাসটাকেও আপনি ইচ্ছা করলে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিতে পারেন। তাহলে ওই চাইল্ড ক্লাসের মধ্যে আর ওই মেথডটাকে মানে মানে মাস্ট বি যে ওভাররাইড করতেই হবে এরকম বিষয়টা ঘটবে না। এরপরে 6 নম্বর যে পয়েন্ট সেটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি আমরা নতুন করে কোনো ইনস্ট্যান্স মেথড অ্যাড করি, যে একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড লেখা আছে, অ্যাবস্ট্রাক্ট, নট অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট মেথড লেখা আছে, তো এই অবস্থায় আপনি নতুন করে একটা ইনস্ট্যান্স মেথড আপনি ক্রিয়েট করছেন। তো সেই ক্ষেত্রে মানে নন অ্যাবস্ট্রাক্ট সাব ক্লাসগুলো মানে নন অ্যাবস্ট্রাক্ট চাইল্ড ক্লাস বা যেটাকে আমরা বলতে পারি কনক্রিট চাইল্ড ক্লাস, তাই না? নর্মাল একটা ক্লাসকে তো আমরা বলে থাকি কি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বা কি মানে অনেক কিছু বলতে পারি আপনারা, ডিরাইভ ক্লাস। তো একটা নর্মাল চাইল্ড ক্লাস যেটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে, তো তার মধ্যে ওই ইনস্ট্যান্স মেথডটাকে ওভাররাইড করা অ্যাকচুয়ালি মানে নেসেসারি না, এটা দরকার নেই। মানে আপনি করতে পারবেন বাট একদম যে নেসেসারি এরকম কিছুই না। তো এরপর 7 নম্বর যে পয়েন্ট সেটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অনেকগুলো কনস্ট্রাক্টর আমরা লিখতে পারি, মানে এক্সপ্লিসিটলি অনেকগুলো কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করে রাখতে পারি। তো আমরা যদি কোনো কনস্ট্রাক্টর নিজে থেকে ক্রিয়েট না করি তাহলে কী করবে? কম্পাইলার সেখানে অটোমেটিক্যালি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর সে হচ্ছে বসিয়ে নেবে। ওকে, তো আমরা এখন সরাসরি ইক্লিপসে চলে যাব। আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথডের উপর আজকে একটু অ্যাডভান্স লেভেলে আমরা একটা প্রোগ্রাম দেখব। আশা করি এই প্রোগ্রামটি দেখার পর আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড এগুলো নিয়ে আপনার বিন্দুমাত্র আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তো এই অ্যাবস্ট্রাকশন বোঝার জন্য আমরা যে এক্সাম্পল এখন দেখব, তো আমি কি এই প্যাকেজের মধ্যে কাজ করব নাকি নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করে নিব? এটার মধ্যেই কাজ করি। এটার মধ্যে করলে পরে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, আমি একটা নতুন প্যাকেজ ক্রিয়েট করে নিই। এখানে একটা নাম দিতে পারি যে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা অ্যাবস্ট্রাকশন 2 এরকম থাকলো। হ্যাঁ, ওকে,
তো আমি একটা ক্লাস ক্রিয়েট করি, যেই ক্লাসের নাম আমি দিলাম মাই ক্যালকুলেটর। ক্লাসের নাম দিলাম মাই ক্যালকুলেটর। এই ক্লাসটাকে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিব, এবং এই ক্লাসের মধ্যে আমি একটা মেথড লিখব, যে একটা মেথড লিখতেছি, মেথডটা করবে কি, যে ক্যালকুলেট করবে। কি ক্যালকুলেট করবে? দুইটা ইন্টিজার নাম্বারের মধ্যে সে হচ্ছে ক্যালকুলেট করবে। এবং এই মেথডে কোনো বডি থাকবে না। সো এখানে ইরো দিচ্ছে কেন বলেন তো? এখানে আমি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করিনি। দেখেন, অ্যাবস্ট্রাক্ট মেথডের অ্যাকচুয়ালি কোনো বডি থাকবে না। সো এটার কোনো বডি টডি কিচ্ছু নেই। তো এখন কথা হলো, এখানে আমি যে এই অ্যাবস্ট্রাক্ট দিয়ে মেথডটা ডিক্লেয়ার করলাম, এটা অ্যাকচুয়ালি কেন করলাম? বিকজ আমি চাচ্ছি যে এই ক্যালকুলেট মেথডের ইমপ্লিমেন্টেশন আমি নিজে দিব না, আমি নিজে কোনো কাজ করব না। যার যার দরকার সে হচ্ছে এটা নিয়ে তার মধ্যে এই মেথডটাকে তারা হচ্ছে ইনহেরিট করে তার নিজেদের মতো করে মানে ইমপ্লিমেন্টেশন অ্যাড করবে। এখন এই মেথডটা অ্যাকচুয়ালি কী অপারেশন করবে? দেখেন, ক্যালকুলেট করবে। কি করবে? অ্যাডিশন করবে দুটা নাম্বারের মধ্যে, না সাবস্ট্রাকশন করবে, নাকি হচ্ছে মাল্টিপ্লিকেশন করবে? কি করবে আমরা কিছুই জানি না। যার যেটা দরকার সে সেটা করবে। ধরেন আপনার দরকার হচ্ছে আপনি সাবস্ট্রাক্ট করবেন, যে আপনি বিয়োগ করবেন। আবার আপনার দরকার হতে পারে যে হ্যাঁ আপনি অ্যাডিশন করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাডিশন নামে একটা ক্লাস ক্রিয়েট করলেন। যেই ক্লাসটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে কাকে বলেন তো? মাই ক্যালকুলেটরকে। করার সাথে সাথেই ইরো দিয়ে দিবে, বিকজ আপনাকে বলবে যে আনইমপ্লিমেন্টেড মেথডগুলো তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করো। সো আপনি এটাকে ওভাররাইড করে ফেললেন। এখন আপনি এই দুইটা নাম্বারের মধ্যে কী করবেন? আপনি চাচ্ছেন যে আপনি এই ক্যালকুলেট এই মেথডটাকে নিজের মতো করে ইমপ্লিমেন্টেশন অ্যাড করতে। সো আপনি বললেন কি, যে আপনি দুইটার মধ্যে হচ্ছে অ্যাডিশন করবেন। সো এ প্লাস বি, দেন আপনি জাস্ট রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছেন এখান থেকে। এবং এখান থেকে আপনি ইচ্ছে করলে এভাবে লিখে দিতে পারেন যে সাম ইজ এরকম। তার মানে কি, এখন ইউজার এটাতে অ্যাকচুয়ালি মানে মানে ব্যাক ইন্ডে কাজ হচ্ছে, তাই না? তো ইউজার এত কিছু সে দেখবে না। মানে এই দেখেন, আমরা কিন্তু মাই ক্যালকুলেটর ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি যেগুলো দিচ্ছি এগুলো কি একদম জেনারেল ফর্মে ব্ল্যাঙ্ক, তাই না? কিছু নাই। বাট এই ইমপ্লিমেন্টেশনগুলো কিন্তু কীভাবে মানে হাইড করা থেকে ডিফারেন্ট ক্লাসের মধ্যে, তাই না? ডিফারেন্ট চাইল্ড ক্লাসের মধ্যে। তো ঠিক একইভাবে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারি, সেটা হলো সাবস্ট্রাকশন, যেটা কি করবে, এক্সটেন্ড করবে মাই ক্যালকুলেটরকে। দেন আমাকে ওভাররাইড করতে হবে মেথডগুলো। ওকে, একইভাবে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি, যেটাও অ্যাকচুয়ালি এভাবে কাজ করবে। দেন আমরা লাস্ট যে ক্লাসটা ক্রিয়েট করবো, ও সরি, ওকে, তো এটাকে হচ্ছে আমরা এখানে কি একটা জানি আসতো, এখানে এক্সটেন্ড মাই ক্যালকুলেটর আসতেছে না কেন? কীভাবে একটা শর্টকাট ছিল আর কি, আমি ভুলে যাচ্ছি শর্টকাটটা, যেটা দিলে খুব দ্রুত চলে আসে আর কি। তো দেখেন, অ্যাডিশনের মধ্যে আমি কি করলাম, ওই ক্যালকুলেটর মেথড, যেটা অ্যাকচুয়ালি মানে অ্যাবস্ট্রাক্ট একটা মেথড ছিল, যার কোনো বডি ছিল না, কিছুই ছিল না, মানে কোনো প্রাণ তার ছিল না, মানে সে একদম ব্ল্যাঙ্ক একটা জিনিস। হ্যাঁ, আমরা কি করলাম, আমাদের দরকার হচ্ছে আমরা মানে অ্যাডিশন অপারেশন করব। তো আমরা করলাম কি, ওই মেথডের কাছে আমি ইমপ্লিমেন্ট করলাম, করার পর আমরা আমাদের নিজেদের মতো করে ইমপ্লিমেন্টেশন অ্যাড করলাম। সো মানে প্রত্যেকটা চাইল্ড ক্লাস সে কী করবে, নিজের মতো করে ইমপ্লিমেন্টেশন অ্যাড করবে। তাহলে দেখেন, মানে মেথড কিন্তু একটাই, ক্যালকুলেট, যেটা প্যারামিটার হিসেবে কিন্তু মানে ইন্টিজার এ এবং ইন্টিজার বি, মানে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু সে নিতে পারে। মেথড সিগনেচারও সেম, সব কিছু সেম, বাট ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট। যেমন ডিভিশনের মধ্যে কি হবে, ডিভাইডেড হবে, তাই না?
মাল্টিপ্লিকেশনের মধ্যে কি হবে? সাবট্রাকশনের মধ্যে একইভাবে। ওকে, এখন আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করব, যেটা হবে অ্যাকচুয়ালি কী দিতে পারি, টেস্ট ক্লাস। যেই ক্লাসের মধ্যে আমি এখন মানে মেইন মেথড লিখে রাখলাম। দেন আমরা এখন এই ক্লাস থেকে কি করব, এই একদম এই যে ক্লাসটা আর কি, যে মাই ক্যালকুলেটর, এটা একটা রেফারেন্স ক্রিয়েট করতে পারি আমরা এইভাবে। দেন আমরা কি করব, ক্যালকুলেটর ইকুয়ালস টু নিউ অ্যাডিশন ওকে। এটাকে আমরা কপি ইউজ করে নিলাম। দেন এখানে অ্যাডিশনের জায়গায় কী দেবো, সাবট্রাকশন। এখানে কি দিব, মাল্টিপ্লিকেশন, এবং এখানে দিব হচ্ছে ডিভিশন। তার মানে দেখেন এখানে কিন্তু আমরা কি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করেছি। কীভাবে করেছি কি বুঝতে পেরেছেন? যে ইউজার দেখলো, মানে তার কি, তার ক্যালকুলেট করা দরকার। তার কি দরকার, তার ক্যালকুলেট করা দরকার। এই ক্যালকুলেট মেথডের মধ্যে এই অ্যাডিশন কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটা তার জানার দরকার নেই। সে কী করলো, এই যে মাই ক্যালকুলেটর, এটা হলো আমাদের মেইন ক্লাস। এই ক্লাসটা সে দেখতে পারবে যে হ্যাঁ ঠিক আছে ফাইন, এই ক্লাসের মধ্যে একটা ক্যালকুলেটর মেথড আছে যেটা প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালু নেয়। সো তার মানে ইউজার অ্যাকচুয়ালি কিন্তু দেখতে পারছে না যে এই ক্যালকুলেটর মেথডের ইমপ্লিমেন্টেশনগুলো কী কী আছে, তাই না? ইন্টারনাল মেকানিজম তার দেখার দরকার নেই। ইউজার করতেছে কি, তার দুইটা সংখ্যার মধ্যে যোগ করা দরকার। তো সে জাস্ট বলতেছে ঠিক আছে ক্যালকুলেটর তুমি অ্যাডিশন করো, দিয়ে দুইটা নাম্বার দিয়ে দিচ্ছে, দেন অ্যাডিশন হয়ে যাচ্ছে। কোথায় হচ্ছে বলেন তো? এই যে অ্যাডিশন ক্লাসের মধ্যে। এই যে এখানে আমি এই সমস্ত ইমপ্লিমেন্টেশনগুলো আমি এই ক্লাসের মধ্যে লিখে রাখছি, তাই না? প্রত্যেকটা অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলার ইমপ্লিমেন্টেশন লেখা আছে কার মধ্যে? এই মাই ক্যালকুলেটরের চাইল্ড ক্লাসগুলোর মধ্যে। সো ইউজারে অ্যাকচুয়ালি জানার দরকার নেই যে ফাংশনালিটি বা মেকানিজম বা ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন তার জানার দরকার নেই। কারণ কীভাবে সে অ্যাডিশন করে ক্যালকুলেটর, এটাকে তার জানা দরকার আছে। সে জাস্ট মানে 4 এবং 3 দুইটা সংখ্যা দিচ্ছে, যেন অ্যাডিশনে ক্লিক করতেছে, অ্যাডিশন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে তার সাবট্রাকশন করা দরকার, সে 4 এবং 3 দুইটা ভ্যালু পাঠিয়ে দিল, সে সাবট্রাক্টরে ক্লিক করলো, সাবট্রাকশন হয়ে গেল। ঠিক একইভাবে সে ক্যালকুলেটরের মধ্যে কী করতেছে, তার দুইটা সংখ্যার মধ্যে গুণ করা লাগবে, সে জাস্ট মাল্টিপ্লিকেশন করতেছে, মাল্টিপ্লিকেশন কল করলো, মানে দুইটা নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার হচ্ছে মানে ডিভাইড করা দরকার, ভাগ করা দরকার, সে জাস্ট দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছে, সে ডিভিশনে ক্লিক করতেছে, তার দুইটা ভ্যালুর মধ্যে হচ্ছে ডিভিশন অপারেশন হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তো দেখেন আমরা কিন্তু অলরেডি আউটপুট দেখতে পাচ্ছি যে 7, 1, 12 এবং 1। সো এই প্রোগ্রামটি দেখে আপনারা কি বুঝলেন? যে প্রোগ্রামটি দেখে আমরা বুঝতে পারলাম যে ইউজারদেরকে অ্যাকচুয়ালি মানে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন বা ইন্টারনাল মেকানিজম এগুলো দেখানোর দরকার নেই। তাকে শুধু ওই জিনিসটাই দেখানো দরকার যেটা অ্যাকচুয়ালি তার জন্য নেসেসারি। তার মানে কি, অ্যাবস্ট্রাকশনের মেইন যে সিনারিও সেটা তো আমাদেরকে আগেই বলেছিল যে অ্যাবস্ট্রাকশন হলো যে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন হাইড করা। তার মানে কি আমরা সব কিছু হাইড করে প্রোটেক্টেড করে ফেলবো? এরকম না। আমাদের কাছে অনেক মেকানিজম থাকবে, অনেক ইমপ্লিমেন্টেশন থাকবে, সেগুলো থেকে আমরা শুধুমাত্র ইউজারদেরকে ওই সমস্ত ইনফরমেশন, ওই সমস্ত ইমপ্লিমেন্টেশন তাকে আমরা প্রোভাইড করবো যেগুলো অ্যাকচুয়ালি তার জন্য নেসেসারি। আননেসেসারি ইনফরমেশন তাকে আমরা প্রোভাইড করবো না। কেন তাকে প্রোভাইড করে খামাখা তাকে হচ্ছে আমরা মানে মানে বিব্রতকর অবস্থায় ফেলবো? তাকে এগুলো আমরা দেখাবো না। শুধুমাত্র তার যেটা নেসেসারি ইনফরমেশন সেটা তাকে আমরা প্রোভাইড করবো। যেমন ক্যালকুলেটর আমাদের কী করে, সে আমাদেরকে একটা ডিসপ্লে দিচ্ছে, কিছু বাটন দিয়েছে, তো আমরা ক্যালকুলেটর হাতে নিই, এরপর আমরা কী করি, অ্যাডিশন অপারেশন করি। সো আমরা দুইটা নাম্বার ইনপুট দিই, দেন অ্যাডিশনে ক্লিক করি, তাই না? ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন আমার কোনো জানা দরকার নেই ইউজারে। সো এই কাজটা আমরা অ্যাকচুয়ালি এখানে করলাম। তো আশা করি এই লেকচারটি দেখার পর আপনার এই অ্যাবস্ট্রাকশনে আর বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকার কোনো কথাই না। সো আমরা নেক্সট লেকচারে এই মানে অ্যাবস্ট্রাকশনে জাস্ট অল্প কিছু বাকি আছে, ছোটোখাটো কিছু জিনিসপত্র দেখানো বাকি, সো এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।